যুদ্ধবিমান বিধ্বংসের ঘটনায় ক্ষতিগ্রস্ত উত্তরা মাইলস্টোন স্কুল আজও খোলেনি। এ ব্যাপারে আরও সময় নিচ্ছে কর্তৃপক্ষ। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান, কথা বলবো তার সঙ্গে। মেহেদি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ স্বাভাবিক কার্যক্রমে ফিরতে কতটা প্রস্তুত, আমাদের বিস্তারিত জানান। সুমনা, যে দুর্ঘটনা আসলে ঘটেছে এরপরে শিক্ষার্থীদের এখানে উপস্থিত হয়ে ক্লাস করাটা আসলে একটু কঠিন হয়ে যাচ্ছে, কারণ আমরা গেট দিয়ে যখন প্রবেশ করছিলাম, এই কয়েকদিন যদিও গেট বন্ধ ছিল, আজকে ষষ্ঠ দিনে এসে কিন্তু কলেজের স্কুল অ্যান্ড কলেজের যে গেটটি আছে সেটি কিন্তু সবার জন্য খুলে দেওয়া হয়েছে। এবং আজকে এখানে বিমান বাহিনীর পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি কিন্তু এখানে এসেছিল এবং এসে বিমানের যে দুর্ঘটনাস্থল, আমি ঠিক সেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এবং এখানেই কিন্তু তারা যতটুকু আলামত পাওয়া যায় তার সংগ্রহ করেছে। এবং আমি যদি একটু পেছনে দেখাই, ঠিক যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি এর ঠিক পেছনেই কিন্তু এই প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি এসে বিধ্বস্ত হয়েছিল এবং এই বিমানের যে জ্বালানি তেল ছিল সেই তেলের গন্ধ এখনও স্পষ্ট আমরা নাকে পাচ্ছি এবং এই তেলের গন্ধে কিন্তু বাতাসে আসলে ছড়িয়ে যাচ্ছে। এবং ঠিক যে সময় আসলে ঘটনাটি ঘটে তার পরবর্তী সব কিছুই আমরা আসলে হয়েছে। এবং আজকের যে তথ্য সেটি হচ্ছে যে বিমান বাহিনীর পক্ষ থেকে যে তদন্ত কমিটি আছে তারা এখানে বিমানের অবশিষ্ট যে আলামতগুলো ছিল সেগুলো সংগ্রহ করে নিয়ে গেছেন এবং স্কুলের কার্যক্রম আজকে এবং আগামীকাল 2 দিনই বন্ধ রাখা হয়েছে। যদিও আজকে থেকে স্কুলের কার্যক্রম শুরু করার কথা ছিল, কিন্তু স্কুল কর্তৃপক্ষ এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন বা আহত হয়েছেন তাদের প্রতি আসলে শ্রদ্ধা রেখে আরও 2 দিনের আসলে কার্যক্রম পিছিয়েছে। এবং মঙ্গলবার থেকে আসলে কতটা স্বাভাবিকভাবে হবে এই বিষয় নিয়ে আমরা কাছে জানতে চেয়েছিলাম, কিন্তু কর্তৃপক্ষ আসলে এখনই সরাসরি কিছু জানাতে রাজি হয়নি। তবে আমি একটু তথ্য জানিয়ে রাখতে পারি যে আমরা যখন প্রবেশ করি কনসাল্টিং রুম তারা তৈরি করেছে কিছু জায়গা, মানে ওই জায়গাটিতে শিক্ষার্থীদের যে পত্র, ব্যাগ, যে জিনিসপত্র প্রত্যেকটা শিক্ষার্থীর নামে নোট করে কিন্তু সেখানে রাখা হয়েছে। আমরা সেখানে একটি শিক্ষার্থীকে পাই, তিনি ক্লাস 3-তে পড়ে। সে আসলে তার ব্যাগটি নিতে এসেছিল এবং তার কাছে আসলে আমাদের প্রশ্ন ছিল যে আপনি কি এই স্কুলে আবারও স্বাভাবিকভাবে পড়াশোনা করার জন্য আসতে ইচ্ছুক কিনা। তো সে আসলে সরাসরি বলেছে যে না, আমি এখানে আসলে আর পড়াশোনা করতে চাচ্ছি না। আমার বাবাকে আমি বলেছি যে আমাকে অন্য কোনো শাখায় যেন ট্রান্সফার করা হয়, কারণ বিমানের যে আসলে কিন্তু আসলে ল্যান্ডিং অ্যাপ্রোচের যে রুট, সেই রুটের উপরেই আসলে স্কুল অ্যান্ড কলেজটি পড়েছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তো এখানে আসলে যখনই বিমান ল্যান্ডিংয়ের জন্য এয়ারপোর্টের রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে তখনই কিন্তু একটা বিমানের বিকট শব্দ আমরা পাই। যেহেতু এটা যুদ্ধ বিমান ছিল সেখানে শব্দটা আরও বেশি ছিল, কিন্তু এছাড়াও যে স্বাভাবিক শব্দটা যাত্রীবাহী বিমানের পাওয়া যাচ্ছে সেটিতেও কিন্তু আসলে শিক্ষার্থীরা ট্রমার মধ্যে আসলে আবারও চলে যাচ্ছে। তো আসলে সেই দিক থেকে শিক্ষার্থীরা 2-1 জন আমরা যাদের সাথে কথা বলেছি তারা চাচ্ছে যে এখান থেকে আসলে অন্যত্র যদি তারা বিদ্যালয় চেঞ্জ করে তবে তারা আসলে স্বাভাবিক জীবনযাপনে হয়তো ফিরবে, অথবা এখানেই যদি আবারও তারা পড়াশোনা শুরু করে তবে তাদের যখনই বিমান উপর দিয়ে যাবে তখনই একটি ট্রমার মতো আতঙ্ক কাজ করবে। তো সুমনা, এই ছিল আসলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার কাছে সবশেষ তথ্য। মেহেদি, আপনাকে ধন্যবাদ।